নিজের সেলফ কনফিডেন্সকে কি করে বাড়িয়ে তুলবে। আর আজকের এই ভিডিওতে প্রথমবারের মতো আমি আমার লাইফের একটা সিক্রেট তোমাদের সাথে শেয়ার করব, যেটা এক সময় আমাকে অনেক কষ্ট দিয়েছিল, অনেক পেইন দিয়েছিল, এবং অবশ্যই সেটা সেলফ কনফিডেন্স রিলেটেড। আজকের এই ভিডিওতে আমরা এই টপিকটাকে গভীরে গিয়ে আলোচনা করব এবং এক্স্যাক্টলি বোঝার চেষ্টা করব যে কী করে সেলফ কনফিডেন্সকে আমরা বাড়িয়ে তুলতে পারি, কোথা থেকে এই সেলফ কনফিডেন্সের জন্ম হয়, এবং যারা অলরেডি কনফিডেন্ট মানুষ তারা এই ভিডিওটাকে শেয়ার করে দিও তাদের সাথে যাদের কনফিডেন্স কম। অনেকে সাহায্য চায় আমাদের থেকে, অনেকে চায় কেউ এসে তাকে একটু মোটিভেট করুক, একটু বুস্ট আপ দিক। আর যাদের সেলফ কনফিডেন্স কম, তলানিতে ঠেকে আছে, তারাই ভিডিওটা দেখে অনেক উপকার পাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটাকে শেয়ার করে দিও, তোমাদের মতো আরও অনেকের হয়তো দরকার। আমরা সবাই একে অপরকে হেল্প করে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি আসলেই। সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যদি আমাকে ইউটিউব বাদে অন্য কোনো প্ল্যাটফর্মে দেখছো, তাহলে যাও ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, আর ভিডিওটাকে লাইক করে দিতে বলো না। তোমাদের লাইক খুব জরুরি, অনেক বেশি কনফিডেন্স আসে লাইক পেলেও, কারণ তোমার সমস্যা সমাধান করার দায়িত্ব আমার। বাংলা মানুষ কোনো সমস্যায় পড়লে এই চ্যানেলেই আসে। চলে যাচ্ছি আজকের আমাদের। দেখো, সেলফ কনফিডেন্স কি সেটা বোঝার আগে, সেলফ কনফিডেন্সকে কী করে বাড়াবে সেটা বোঝার আগে তোমার যেটা সব থেকে বেশি জানা জরুরি সেটা হলো হোয়াট ইজ সেলফ এস্টিম। ছোট্ট করে একটু বলি, সেলফ এস্টিম হলো এমন একটা অনুভূতি যেটা একজন মানুষ নিজের প্রতি অনুভব করেন। সহজ ভাষায় বলতে গেলে তুমি নিজেকে যে চোখে দেখো সেটাই হলো তোমার সেলফ এস্টিম। একটা সময় ছিল, আজ থেকে প্রায় 2-3 বছর আগে হয়তো, তখন আমি একটা পাবে গান গাইতাম। গরিব মধ্যবিত্ত ঘরের ছেলে, তো সেখানে যখন আমি যেতাম তখন দেখতাম সবাই বড় বড় গাড়ি করে আসছে, দামি খাবার খাচ্ছে, দামি ড্রেস পরে আছে, এবং আমি কেন জানি না ছোট থেকেই খুব বড় লোকদের মাঝে বা খুব যাদের লাইফস্টাইল খুব হেভি হাই প্রোফাইল তাদের মধ্যে আমি নিজেকে কোনোদিনও খুব একটা মানিয়ে ওঠাতে পারিনি, কারণ আমার নিজের খুব ছাপোষা লাইফস্টাইল বরাবরই। তো তখন না আমি যখন গান গাইতাম স্টেজে, কেউ আমাকে দেখতো, কেউ আমাকে দেখতো না, কেউ পাত্তাই দিত না। সে সময় আমার না মনের মধ্যে একটা ভয় চলে এসেছিল। আমার মনে হতো যে বোধহয় আমি কাজটা পছন্দ করছি না করতে, পাবে গান গাওয়া। প্রত্যেক রবিবারের আগের রাতে আমি যখন শুতাম, আমি শুয়ে ভাবতাম যে কেন কালকের রোববারটা আসছে, আমি জাস্ট পারছি না। তখন ভেবেছিলাম হয়তো কাজ, তাই জন্য আমি যখন গান গাইতে যেতাম আমি মাঝে মাঝে লিরিক্স ভুলে যেতাম। আমি কোনো একটা কথা বললে খুব একটা কনফিডেন্টলি বলতে পারতাম না। মনে হতো যে কথাটাকে আদৌ কারোর ভালো লাগবে, কথাটাকে আদৌ কেউ আমাকে শুনবে, আদৌ কেউ আমাকে পাত্তা দেবে, এই যে একটা কনফিডেন্সের অভাব হয়ে যেত, কারণ আমি নিজেকে কম ভাবতাম। এখান থেকে আমার সেলফ এস্টিম ডাউন হয়ে গেছিল। আমি নিজেকে সবার থেকে কম ভাবতাম। তুমি কি নিজেকে কম ভাবো? ট্রাস্ট মি, আজ আমি সেই সময়টাকে এক্সপিরিয়েন্স করার পর এসে তোমাকে বলতে পারি ইটস ওকে। আমরা কেউ পারফেক্ট নই। তুমি পারফেক্ট নও, আমি পারফেক্ট নই। তোমার নিচে যে মানুষটা এখন কমেন্ট করছে, তোমার পর যে মানুষটা এখন লাইক করছে, যে মানুষটাই নতুন এক্ষুনি সাবস্ক্রাইব করলো, সেও পারফেক্ট নয়। আমরা কেউ পারফেক্ট নই। ইটস ওকে। বাট সব থেকে জরুরি হলো যে আমরা কিসে পারফেক্ট নই, আমরা এক্স্যাক্টলি কোন জায়গাটা একটু কম অন্যদের থেকে, এই জায়গাটাকে রেকটিফাই করাটা খুব দরকার। হতে পারে তুমি খুব ভালো ইংলিশ বলতে পারো না, হতে পারে তুমি নতুন কারোর সাথে ভালোভাবে কথা বলতে পারো না, ভয় লাগে। হতে পারে কোনো একটা কাজ করতে যাওয়ার আগে তুমি ডিমোটিভেটেড হয়ে যাও, জাদু কি হবে কাজটায়। ইটস ওকে, এগুলো হবে, কিন্তু মেক শিওর দ্যাট কনফিডেন্স আসে কোথা থেকে। দেখো, প্র্যাকটিক্যালি ব্যাপারটাকে বোঝো, রিয়ালিটির বেসিসে কথাটাকে বোঝো। কনফিডেন্স আসে বেসিক্যালি আমাদের কোনো একটা কাজের উপর এক্সপার্টিজ থেকে। তো যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার ফল্টগুলোকে গোল করে চিহ্নিত না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত সেটার উপর তোমার
প্র্যাকটিস করাই তো হবে না, কারণ তুমি যদি নিজেকে ভাবো আমি সব জানি, তাহলে হবে কি করে? নিজের যেটা ভুল সেটা মেনে নাও, যে আমি এটা কম, কোনো ক্ষতি নেই, নিজেকে কম বলে মানতে কোনো ক্ষতি নেই, সেলফ এস্টিম ডাউন হবে না, আমি কম। কিন্তু এবার আমি এই কমটার উপর পরিশ্রম করব, ওই কমটার উপর প্রত্যেক দিন একটু 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 করে প্র্যাকটিস করে সেই কমটাকে আমি বেশিতে পরিণত করব। এইভাবেই তোমার কনফিডেন্স বিল্ড আপ হবে। এবং তোমার কেন হয় না বলো তো? তুমি যখনই কোনো একটা জিনিসকে ভয় পাও, ফেস করতে ভয় পাও, তুমি তখন সেটার থেকে 1 কিলোমিটার দূরে পালিয়ে যাও। এরকম করলে জীবনেও কনফিডেন্স বিল্ড আপ হবে না, সারা জীবন কান্নাকাটি করবে যে আমার কনফিডেন্স নেই, দাদা কী করে কনফিডেন্স বাড়াবো। এই ভিডিওটা দেখার পরেও 10 বার প্রশ্ন করতে হবে, কারণ তোমরা সবাই শর্টকাট খোঁজো, যে শর্টকাটে কনফিডেন্স বাড়িয়ে নেবো, ওভাবে হয় না, ট্রাস্ট মি, ওভাবে হয় না। কোনো একটা জিনিসকে ভয় পেলে দূরে পালিয়ে গেলে কনফিডেন্স বেড়ে যায় না, বরং সেটা যত কাছে আসবে, সেটাকে যত ফেস করবে, সেটাকে যত চিনবে, জানবে, তত কনফিডেন্স বাড়বে। বুঝতে পারলে? পালিয়ে গেলে হবে না, তোমরা পালিয়ে যাও, শুরু ভালো করে দাও। নো, ডোন্ট বি স্মার্ট, শুরু ভালো করে দাও, কিন্তু চেষ্টা করতে পারো না। কেসটা হয় এখানে। এবং অচেনা মানুষের সাথে যখন কথা বলতে যাও বা ইন্টারভিউ দিতে যাও, ভাবো যে ওই লোকটা আমাকে কি ভাববে, কারণ আমাদের এই সোসাইটিটা এমনভাবে তৈরি হয়ে গেছে, আমরা খালি ভাবি লোকে কি ভাববে। এখন সেই ভিডিওটা, ভালো ভিডিও দিলে দেখো না, কি খালি প্রেমে ব্যথা পাওয়ার ভিডিওগুলো দেখতে চাও, ভালো ভিডিওগুলো দেখতে চাও না। তো কনফিডেন্স উল্টো দিকের মানুষটাকে দেখে অনেক সময় হারিয়ে যায়, ইন্টারভিউতে গিয়ে হারিয়ে যায়। সে তোমায় কি ভাবছে সেটা কনসার্ন প্রথমে নয়, প্রথমে হচ্ছে তুমি কি বলছো তাকে, সেটা কনসার্ন। এটার জন্য ভিডিও দেওয়া আছে, কথা বলে কি করে কাউকে ইমপ্রেস করবে, এটাও ভিডিও দেওয়া আছে, জানি না, সব জায়গায় দিয়ে রাখবো, দেখে নিও। এই ভিডিওটার পর ওই ভিডিও দুটো দেখে নিলে একদম কম্প্যাক্ট হয়ে যাবে। তো কনফিডেন্স বাড়ানোর কোনো সিক্রেট ফর্মুলা নেই, হয় না। রিয়ালিটিটাকে বোঝো যে কনফিডেন্স আসে কোথা থেকে। না, কনফিডেন্স আসে সেলফ এস্টিম থেকে, কনফিডেন্স আসে এক্সপার্টিজ থেকে, প্র্যাকটিস থেকে, এবং সেই প্র্যাকটিসটা রেগুলার চালিয়ে যাওয়ার মধ্যে দিয়ে। আদারওয়াইজ আর কোনো অপশান নেই। হ্যাঁ, আর যদি ছোটোখাটো বলতে চাও যে একটা বড় কাজ যেটা শুরু করে দিয়েছো, সেটাকে বেবি স্টেপসে ভাগ করে নিলে, প্রত্যেক দিন একটু 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 করে করলে, প্রত্যেক দিন কাজটার প্রতি সমান ডেডিকেশনে তুমি কাজটা করলে, একই হলো প্র্যাকটিস। মানে এটাকে নিয়ে আমি 10 রকম পয়েন্টে বলতে পারি, বাট সেই ঘুরে ফিরে একই জায়গায় আসবে, সেটা হচ্ছে প্র্যাকটিস। নিজে ফেলিয়ারকে ফেস করতে জানতে হবে। ওই যেটা বললাম, ভয় পেয়ে পালিয়ে গেলে হবে না, একই কথা এগুলো, কোনো সিক্রেট নেই। তোমরা যারা শর্টকাট খুঁজছো তারা জীবনেও কনফিডেন্স পাবে না। যারা প্র্যাকটিস করবে, যারা নিজেদের উইক পয়েন্টগুলোকে চিহ্নিত করবে, সেটার উপর কাজ করবে, তারাই কনফিডেন্স পাবে। কনফিডেন্স তো এখানেই দরকার, আর কোথায় কনফিডেন্স? নিজের প্লাস পয়েন্টে কি কনফিডেন্স দরকার হয়? দরকার হয় না, নিজের উইক পয়েন্টে কনফিডেন্স দরকার হয়। তো নিজের উইক পয়েন্টকে চিহ্নিত করো আজ থেকে, খাতায় লিখে লিখে। আগে যেমন বলেছিলাম টু ডু লিস্টের কথা, খাতায় লেখো একটা একটা করে পয়েন্ট, আর ক্যালেন্ডার ওয়াইজ একদিন করে টানা সেই জায়গাটাকে তুমি শক্তপোক্ত করে নাও, ব্যাস। এই চ্যানেলে এসব টোটকা ফোটকা দেওয়া হয় না অন্য জায়গার মতো, এখানে একদম স্ট্রেট কাট কথা বলা হয়। তো ভিডিওটাকে লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না ভিডিওটাকে, ওকে? আর